সোজাসাপটা মেগা ডিবেটে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আপনারা নিশ্চয়ই শকুন্তলা দেবীর নাম শুনেছেন। যারা শোনেননি তাদের আরও একবার বলি, হিউম্যান কম্পিউটার বলা হয় তাকে। বেঙ্গালুরুতে একটা কন্নড় পরিবারে জন্ম, অসামান্য স্মরণশক্তি এবং গণনার ক্ষমতা, যে ক্ষমতার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে তার। প্রথাগত শিক্ষা না থাকলেও যে কোনো জটিল অঙ্কের সমাধান চোখের নিমেষে তিনি করে ফেলতেন। এখানে শকুন্তলা দেবী বলতেন, সংখ্যা মানে শুধু কাগজে আঁকা কিছু চিহ্ন নয়, সংখ্যারও প্রাণ আছে। পশ্চিমবঙ্গবাসী চারপাশে আপাতত এমন সংখ্যারই ভিড়। এসআইআরের খসড়া তালিকায় 58 লক্ষের নাম বাদ গিয়েছে, যার জেরে এরাজ্যের ভোটার তালিকার বা ভোটার সংখ্যা এক ধাক্কায় 7.5 কোটি থেকে নেমে 7 কোটি হয়ে গিয়েছে। এবার নির্বাচন কমিশন বলছেন যে প্রায় 1.5 কোটি ভোটারের তথ্য তারা নতুন করে খতিয়ে দেখছেন। ফলে ফেব্রুয়ারিতে যে ফাইনাল তালিকা লিস্ট বেরোবে সেখানে কতজনের নাম বাদ যাবে তা নিয়ে আবারও নতুন করে চর্চা শুরু হয়েছে। এসবের মধ্যেই অনেকের প্রশ্ন তুলছেন, গত কয়েক মাস ধরে যা তুমুল চর্চা ছিল, সেই অনুপ্রবেশকারীরা কোথায়, রোহিঙ্গারা কোথায়। এদিকে এই এসআইআর চলাকালীন একটা নজিরবিহীন ঘটনা ঘটে যায় আমাদের যুবভারতী ক্রীড়াঙ্গনে। লিওনেল মেসির অনুষ্ঠানে ভিড়, বিশৃঙ্খলা, যার জেরে স্টেডিয়ামে ভাঙচুর। এই ঘটনায় অব্যাহতি চেয়েছেন ক্রীড়ামন্ত্রী। রাজ্য পুলিশের একাধিক শীর্ষকর্তাকে শোকজ করেছে রাজ্য সরকার। রাজ্যের শাসক দল বলছে রাজধর্ম পালন করছেন মুখ্যমন্ত্রী, আর বিরোধীরা বলছে সবই ভোটের অঙ্ক। এখন ভোটের বাংলায় কে কোন অঙ্ক কষছেন, কে লাভে আছেন, কে লোকসানে যাচ্ছেন, আজ সেটাই বোঝার চেষ্টা করব আমরা। আজ আমাদের মোশন, এসআইআরে ভোট ধর্ম, ময়দানে রাজধর্ম। আর এ নিয়ে বলার জন্য আমি প্রথমেই যাকে ডেকে নেব তিনি হলেন বিজেপির পক্ষে অভ্র সেন। দেখুন, আমাদের আজকে একটা বিশাল সৌভাগ্যের দিন। তার কারণও আছে বটে, কারণ গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের কথা বিশ্বদা বললেন। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের লোকজন এখন মানে উদ্ভ্রান্তের মতো জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে, দিদি আপনি এরমভাবে পারলেন কী করে, এটা পারলেন কী করে। যে আমাদের রাজ্যে যেই জায়গায় নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেস, তারপরে এটা হওয়ারই ছিল হয়তো। আমাদের জন্য প্রচণ্ড গর্বের দিন। কেন হবে না বলুন তো? 58 লক্ষের কথা একটা উঠলো, যাদের নাম নাকি খসড়া তালিকা থেকে বাদ যাচ্ছে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে 1,67,00,000 লোকের নাম, সেটা নিয়ে কি আমরা কথা বলবো না? কথা বলাটা তো খুব প্রয়োজন। কারণ এই 1,67,00,000 মধ্যে 85 লক্ষ এমন লোক আছে যাদের বাবার নামে গণ্ডগোল দেখা দিয়েছে। এবার লোকে এবিসিডি না জানুক, বাবার নামটা তো ঠিকঠাকভাবে জানে, আমরা জেনারেলি জানি, কিন্তু 85 লক্ষর এরকম একটা ডিসক্রিপেন্সি ধরা পড়লো। শুধু কি তাই, সেখানে কিন্তু থামেনি। 30 লক্ষর নাম ম্যাপিং করে পাওয়া যাচ্ছে না, এখানেও থামেনি। 24 লক্ষ দেখতে পাচ্ছি আমরা তাদের হাফ ডজন বাচ্চা রয়েছে। মানে আমরা হাফ ডজন কলা কিনতে অভ্যস্ত ছিলাম এতদিন, এখন দেখছি 24 লক্ষ লোকের আমাদের রাজ্যে নাকি হাফ ডজন বাচ্চা। ঠিক আছে, মেনে নিতে হবে, সেখানেও থামেনি। 12 লক্ষ লোকের এমন নাম পাওয়া গেছে যারা 15 বছর বয়সে বাবা হয়ে গেছে, এখানেও থামেনি। 3.5 লক্ষ এমন লোক পাওয়া গেছে যারা 40 বছর বয়সে দাদু হয়ে গেছে। এবার এরকমও পাওয়া গেছে যে 2 বছরে বাবা হয়ে গেছে। এবার এগুলো যদি ডিসক্রিপেন্সি না হয় তাহলে কি ডিসক্রিপেন্সি? বুয়াদা বললেন ফাট, সত্যি তো ফাট। বুয়াদা একদম ঠিক বলেছেন, আমি একদম ভুল তথ্য দিচ্ছি। আসলে সবগুলো যে তথ্যগুলো দিলাম, যেগুলো ইলেকশন কমিশন নিজেরাই প্রকাশ করেছে, সবকটা ভুল। তৃণমূলের দেওয়া তথ্যগুলো সব ঠিক। আমাদের রাজ্যে এসআইআরের কোনো প্রয়োজনই নেই। তৃণমূল প্রথম থেকে শেষ অবধি যা বলে আসছে সেগুলো সব বেদবাক্য হিসাবে ধরে সেগুলো মেনে নিন। কোনো ধরনের ডিসক্রিপেন্সি নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই নেই। এসআইআর হয়ে গেছে, এই যাদের নাম এরমভাবে এসছে সবাই সঠিক ভোটার। কারণ তৃণমূল কংগ্রেস এমন একটা মহান দল যারা কিন্তু সঠিক ভোটার ভালো ঠিক করতে পারে। কেন বলুন তো? কারণ তৃণমূল কংগ্রেসের আমলে এবিটির একজন জঙ্গি আমাদের রাজ্যের ভোটার তালিকায় এসে নাম তোলে জালিভাবে, ভোট দিয়ে তৃণমূলকে ভোট দিয়ে আবার বাড়ি চলে যায় ফেরত।
সেজন্য তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে কে ফেক ভোটার কে আসল ভোটার। কারণ লাভলি খাতুন বলে তৃণমূলের একজন নেত্রী আছে যে প্রমাণিত বাংলাদেশি, তাকে আবার ভোটে দাঁড় করিয়েছিল এই তৃণমূল কংগ্রেস, ভোটে দাঁড় করিয়ে আবার জিতিয়েছিল। তাই এই তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে যে কে আসল ভোটার কে নকল ভোটার। এসআইআর এর কোনো প্রয়োজন নেই, আর হয়ে থাকলে যা হয়েছে ছেড়ে দিন, ইলেকশন কমিশন একদম গোল্লায় যাক, তৃণমূল যা বলছে ঠিক। কারণ তৃণমূল কংগ্রেস রত্না বিশ্বাস মডেল আমাদের রাজ্যে এনেছে। রত্না বিশ্বাস মডেলটা কি, যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এসছেন, জাকিরদার সঙ্গে যোগাযোগ করুন, একদম দায়িত্ব সহকারে কয়েক হাজার টাকা নিয়ে আপনার ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দেবে। এই হেন তৃণমূল কংগ্রেসকে মহান না বলে তো পারা যাচ্ছে না। তৃণমূল কংগ্রেস এই জায়গায় নিয়ে গেছে বিষয়টা, যে আবার বলছি যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে মুখ্যমন্ত্রীর নাম উঠবে, কারণ মুখ্যমন্ত্রী নিজে বলে দিয়েছিলেন যে একজন ভোটারের নামও যেন বাদ না যায়। তারপর আবার সংশোধন করে বলেছিলেন বৈধ ভোটার এর নাম যেন বাদ না যায়। এবার কোনটা বৈধ কোনটা অবৈধ ঠিক করবে কে? তৃণমূল কংগ্রেস ঠিক করুক, ইলেকশন কমিশনের কোনো প্রয়োজনই নেই। আর আরেকটা জিনিস নিয়ে যেটা বিশ্বদা বললেন যে মেসিকে নিয়ে একটা ঘটনা ঘটেছে, আমি এই নিয়ে বেশি বাক্যব্যয় করব না। আমি খালি বলবো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের লোকজন মুখ্যমন্ত্রীর অটোগ্রাফ নিতে এসেছিলেন বটে, কিন্তু তারা এখন কনফিউজড। আমাদের রাজ্যে তো ক্রীড়ামন্ত্রী নেই, ক্রিয়ামন্ত্রী আছে, আমরা সেটা জানতে পেরেছি। উনি বিভিন্ন রকমের ক্রিয়া করে বেড়ান। ওনার যে একদম সাম্প্রতিককালের ক্রিয়াটা উনি দেখালেন যে মেসির কোলে উনি ভালো উঠতে পারেন, এটাই ওনার সবচেয়ে সর্ববৃহৎ ক্রিয়া। এটার পরে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের লোকজনও কনফিউজ হয়ে গেছে যে ভাই অটোগ্রাফটা কার নেব, মুখ্যমন্ত্রীর নেব নাকি এই ধরনের একজন ক্রিয়ামন্ত্রীর নেব। আমি বলছি এটা সরকার চলছে না সার্কাস চলছে, এই প্রশ্ন আমি সাধারণ দর্শকের কাছে রাখলাম। আর এই যে ডিসক্রিপেন্সির কথাগুলো আমি বললাম, যেটা এসআইআর এর মাধ্যমে উঠে আসছে, এই ভোটারগুলো যদি ভোট দেয় তাহলে স্বাভাবিকভাবেই সঠিক ভোট হবে না। তাই এদের চিহ্নিতকরণ করা দরকার রয়েছে, এবং যাদের ডিসক্রিপেন্সি থেকে যাবে তাদেরকে কিন্তু বাদ দেওয়ারও প্রয়োজন রয়েছে। এটা সবার বোঝা উচিত, যে কোনো যুক্তিসঙ্গত মানুষের বোঝা উচিত। ধন্যবাদ। অভ্র অনেক কথা বলল, এর মধ্যে লাভলি খাতুনের কথা বলল। লাভলি খাতুনের নাম, লাভলি খাতুনের পদ চলে গিয়েছিল এই বিতর্কে, এবং তার পঞ্চায়েতের থেকে পদ চলে যায়। কিন্তু এই এসআইআর প্রক্রিয়ার পরে কিন্তু লাভলি খাতুনের নাম ভোটার তালিকায় রয়েছে। 2015 সালে তার ভোটার তালিকায় নাম উঠেছিল বলে জানা গেছে।